আজকে এই যে অভিজিৎ চট্টোপাধ্যায়ের উপর একটা ড্রিম সোজা হলো, একটা ঘটনা ঘটে, কি বলবেন বিষয়টা? জনরোষ, জনবিক্ষোভ যেভাবে দীর্ঘ 15 বছর তৃণমূলের শাসন চলাকালীন এই অশোক চ্যাটার্জি পৌরসভার চেয়ারম্যান ছিল নৈহাটি, এবং তার ছেলে অভিজিৎ চ্যাটার্জি নিজের বাবা পৌরসভার চেয়ারম্যান বলে, তার বাবার ক্ষমতার বলে, তার বাবার পাওয়ারের বলে যেভাবে সারা নৈহাটিকে উত্তপ্ত করে রেখেছিল। সারা নৈহাটিতে সন্ত্রাস, চুরি, সিন্ডিকেট, ছোট ছোট বাচ্চাদের শ্লীলতাহানি, প্রচুর মানে অনেকবার শ্লীলতাহানির কেসের জন্য ওনার নৈহাটিতে পোস্টার পড়েছিল। সবাই জানে, পুরো নৈহাটির মানুষ জানে যেভাবে নৈহাটির মানুষকে ব্যবসা করতে দেয়নি, বিজেপি কর্মীদের বিজেপি করার অপরাধে মারধর করেছে, তাদের মিথ্যে কেসে ভাসিয়েছে, সাধারণ মানুষকে অব্দি ছাড়েনি, বিজেপি কর্মীদের ছাড়েনি। তার জন্য আজকে এই যে জনরোষ প্রতিফলন হয়েছে, এটা হওয়ার ছিল। আমরা ওর কঠোরতম শাস্তি চাই, কারণ যেভাবে আজীবন কারাবাস, কারণ যেভাবে বিজেপি করার অপরাধে আমাদেরকে অত্যাচার করেছে। প্রত্যেক ব্যক্তির ব্যক্তি স্বাধীনতা আছে, গণতান্ত্রিক অধিকার, প্রত্যেক ব্যক্তি নিজের ইচ্ছা মতো দল করতে পারে। কোনো দল ইলেকশনে হারবে, কোনো দল জিতবে, এটাই কিন্তু স্বাভাবিক। কিন্তু আজকে দীর্ঘ 15 বছর ক্ষমতা থাকার ফলে যে ক্ষমতার প্রতিপত্তি বা বলে যেভাবে আজকে নৈহাটিকে, বঙ্কিমচন্দ্রের নৈহাটিকে কলঙ্কিত করেছে, যেভাবে বঙ্কিমচন্দ্রের নৈহাটিকে উত্তপ্ত করে সন্ত্রাস করে রেখেছে, তার জন্য আজকে জনরোষ, জনপ্রতিফলন এটাই। আর আমরা ওর কঠোরতম শাস্তি চাই, ফাঁসি চাই, দৃষ্টান্তমূলক শাস্তিও, যাতে এরপর যদি বিজেপিও ক্ষমতায় না থাকে, যাতে অন্য কোনো, যখন অন্য কোনো দল আসবে, যাতে কোনো রাজনৈতিক দল এইভাবে ক্ষমতার ফলে হিংসা করতে না পারে, সেটাই আমরা চাই। ওর দৃষ্টান্তমূলক সাজা হোক। আজকে দেখুন 2026-এ বিজেপি ক্ষমতায় এসছে, কিন্তু বলতে পারবেন যে কোনো তৃণমূলের পার্টি অফিস দখল হয়েছে, কোনো তৃণমূলের ঘর বাড়ি ভাঙচুর হয়েছে, কোনো তৃণমূলের গায়ে হাত পড়েছে? পড়েনি। এটাই হচ্ছে বিজেপি। আমি জিনিয়া চক্রবর্তী, রাজ্য যুব মোর্চার বিভাগ কনভেনর। যিনি হারমাত বলে পরিচিত, তিনি ডিম বৃষ্টি। দেখুন, এটা বিষয়টা হচ্ছে আজকে যে ক্ষোভের বহিঃপ্রকাশ মানুষের, আজকে এই দীর্ঘদিন ধরে 15 বছর ধরে এরা যেভাবে অত্যাচার করেছে সাধারণ মানুষের ওপর, আমাদের কর্মীদের ওপরে, তার বহিঃপ্রকাশ আজকে সব জায়গায় যেভাবে সারা পশ্চিমবঙ্গ জুড়ে এদের অত্যাচারের ওপর যে জনরোষ হচ্ছে, সেই জনরোষের আস্ফালন আজকে আপনারা দেখলেন। এবং এতে এর সাথে মানুষের যে আজকে জনরোষ তার উপর আছড়ে পড়লো, এই অত্যাচারের প্রতিফলন। এই যেভাবে অত্যাচার করেছে নৈহাটির মানুষ প্রত্যেকে জানে যে কত বড় এই নটোরিয়াস একজন। এ ফ্ল্যাগ বা বাহুবলী হিসাবে নিজেকে পরিচিত দিত, এ বিজেপি কর্মীদেরকে মানুষ হিসাবে গণ্য করতো না, মানুষের মর্যাদা দিত না, সমস্ত সময় অত্যাচারিত। ফ্ল্যাগ লাগানো যাবে না, পোস্টার লাগানো যাবে না, একটা সাধারণ আমাদের দেশের হিন্দুস্তান জিন্দাবাদ সেখানে লাগতে গিয়ে আমাদের আজকে কর্মীরা আক্রান্ত হয়েছে, তাদেরকে তাড়া করেছে। আবার মন্ডল প্রেসিডেন্টকে তাড়া করেছে রাত্রিবেলায়, তারা প্রাণ ভয় করেনি, তাদেরকে তাড়া করে বেরিয়েছে রাত্রিবেলায়। কার্তিক ঘোষাল আমার ছেলেকে মেরে তাকে হসপিটালে, কিভাবে তাদেরকে আজকে অত্যাচার, সে আজকে 3 দিন ধরে হসপিটালে ভর্তি ছিল, নৃশংসভাবে অত্যাচার করেছে। তার বহিঃপ্রকাশ আজকে মানুষ আজকে তার রায় দিয়েছে। সারা জীবন সমান যায় না এটা। এটার জন্য আমরা অত্যন্ত দুঃখিত, আমরা ক্ষমা প্রার্থী। আমরা আজকে এই যে ঘটনাটার জন্য আমি সত্যি অত্যন্ত ব্যক্তিগত এবং দলের তরফ থেকে আমি বলবো আজকে ওটা হয়তো ওখানে আইসি সাহেবের মাঝখানে উনি এটাকে ঠেকানোর চেষ্টা করেছিলেন, তার মধ্যে জনরোষের মধ্যে এটা ভুলবশত হয়তো এটা হয়ে গেছে, এটা ইচ্ছাকৃত ভাবে হয়নি। তার জন্য আমরা ক্ষমা প্রার্থী আইসি সাহেবের কাছে, আমরা ক্ষমা প্রার্থী। আমরা এর একদম যোগ্য শাস্তি দাবি করছি, যাতে এর একদম যেভাবে এ অত্যাচার করেছে বিভিন্নভাবে, তার যথাযোগ্য আমাদের মহামান্য আদালতের কাছে আমাদের প্রার্থনা, এ যেন যথাযথ এর শাস্তি হয়, উপযুক্ত শাস্তি আমরা দাবি করছি। এবং দৃষ্টান্তমূলক শাস্তি যেন পরবর্তী ক্ষেত্রে এইভাবে কোনো রাজনৈতিক দলের কর্মীদের উপর এইভাবে হিংসা বা এইভাবে যেভাবে অত্যাচার ব্যক্তিগত স্তরে এটা যেন না করে, আমরা সেটাই আমরা আশা করছি, আমরা আশা রাখছি। আমরা আইন ব্যবস্থার উপর আমাদের ভরসা আছে। মাননীয় মুখ্যমন্ত্রী, আমাদের বিধায়ক যেভাবে উনি আজকে নৈহাটিকে ছাড়াভাবে শান্ত রেখেছেন, তো নৈহাটির বিধায়ককে আমি আমার তরফ থেকে আমরা প্রত্যেককে কৃতজ্ঞতা যে উনি আমাদেরকে প্রত্যেকভাবে যেভাবে গাইড করছেন, আমরা তাই জন্য তাদেরকে আমরা অত ধন্যবাদ জানাই। প্রশাসন আমাদের সাথে সহযোগিতা করছেন, কিন্তু এটা জনরোষ, শেষমেশ এটাই বলবো, মানুষের জনরোষ আজকে প্রতিফলিত হলো। আপনারা যেটা দেখলেন। সুরঞ্জন সেনগুপ্ত, আমি বিধানসভার কনভেনর।